আজকে আমি বানাবো বাঁধাকপির সর্ষে পোস্ত। সেই জন্য উপকরণ খুব অল্পই লাগবে, সামান্য উপকরণেই করব। একটা বাঁধাকপির, গোটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি আমি। এটাকে একটু আমি তাড়াতাড়ি করার জন্য কুকারে একটু ভাপিয়ে নেব। আর একটু মটরশুঁটি নিয়েছি, আর দেখুন 2 চামচে সর্ষে আর 2 চামচে পোস্ত নিয়েছি, এটাকেও বেটে নেব। আর কটা কাঁচা লঙ্কা আছে। তাহলে সঙ্গে থাকুন, আমি শুরু করি বাঁধাকপির সর্ষে পোস্ত। দেখুন সর্ষে আর পোস্তটা নিয়ে নিয়েছি, এবার এটা বেটে নেব। বেটে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন বাঁধাকপির সর্ষে পোস্ত বানানোর জন্য আমি সব উপকরণ রেডি করে নিয়েছি। বাঁধাকপিটা আপনাদের দেখিয়েছি, কুকারে অল্প একটা স্টিম দিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। এখানে মটরশুঁটি ওই বাঁধাকপির সাথে অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম। এখানে টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা আমি সমস্ত রেডি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করি। দেখুন কড়া চাপিয়ে দিয়েছি আমি, এবার গ্যাসটা জ্বেলে দেবো। দেখুন আমি রান্নাটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দেব। তেলটা গরম হোক, গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এখন শীতের সময় বাঁধাকপি, ফুলকপি এইসব ছাড়া তো আর রান্না করার সেরকম কিছু থাকে না ভেজিটেবলের মধ্যে। এগুলো দিয়ে নিত্য নতুন রান্না করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কালো জিরে আর লঙ্কাটা দিয়ে দেবো। এবার আমি এই ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে আমি এখন একটু নাড়বো। দেখুন আমি যেই মশলাটা করে রেখেছিলাম ওর মধ্যে নুন মিশিয়ে নিয়েছি, আর হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর টমেটোগুলোও দিয়ে দিয়েছি। আমার বাঁধাকপিটা একটু ওদিকে হোক, তারপর এই মশলাটা আমি অ্যাড করব। বাঁধাকপিটা যেহেতু সেদ্ধই করা হয়েছে, একটু নাড়ি নেড়ে তারপর মশলাটা দেব। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, আর বেটে রাখা সর্ষে, পোস্ত, টমেটো, হলুদ, লঙ্কা সব কিছু দেওয়া ছিল, এগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়বো। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিই।
দেখুন আমি মটরশুঁটির যা মশলা ছিল, সর্ষে, পোস্ত, একটু শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ দিয়ে নুন দিয়ে এটা আমি একটু নেড়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, তারপর আবার ফিরে আসছি। দেখুন এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখেছিলাম, আবার দেখি কতটা হয়েছে। দেখুন জলটা অনেকটা টেনে এসেছে, আরও খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আরও 5 মিনিট পর আবার ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন ঢাকাটা খুলে এবার আমি দেখব কতটা হয়েছে। আমার বাঁধাকপির সর্ষে পোস্ত একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে ফেলবো। আপনারাও এইভাবে করবেন, খুব ভালো লাগবে। এক রকমের বাঁধাকপি খেতে খেতে ভালো লাগে না, এরকম করে দেখবেন, ভাতের সাথে খুব ভালো খেতে লাগবে। গরম ভাতে খাবেন, দেখবেন ভালো লাগবে খুব। গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি ঢেলে ফেলবো। দেখুন আমাদের বাঁধাকপির সর্ষে পোস্ত একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে ফেললাম। গরম ভাতে খাবেন, খুব ভালো লাগবে। এরপর এটার ওপর দিয়ে আমি একটু কাঁচা তেল সরিয়ে দেবো। দেখুন আমার বাঁধাকপির সর্ষে পোস্ত রেডি। যদি আমার রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আবার চলে আসছি আপনাদের কাছে।